আল্লাহ তাআলা বলে যে হাবিব আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ মেরাজের ব্যবস্থা করেছি। যদি কোনো বান্দা এই নামাজটাকে ঠিকমতো আদায় করতে পারে, বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে তোমার সেই উম্মত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে সুবহানাল্লাহ। তোমার উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে তোমার উম্মতরা আমি আল্লাহর সাথে মেরাজ করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া হাবিব আমার, আমি তো জানি আপনি এখানে আসছেন আমার কাছে। এখানে আসার পর আপনি আপনার উম্মতের কথা ভুলবেন না। আপনার উম্মতকে আপনি এই পরিমাণে মহব্বত করেন। আমি আল্লাহ তাআলা সেই দিকে লক্ষ্য করে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিলাম। এই না আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমে আপনার উম্মতেরা আমি আল্লাহর সাথে কথা বলবে। এই কথা শোনার পরে সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি, কারণ আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যেই নামাজের মধ্যে নাকি উম্মতেরা আল্লাহ তাআলার সাথে কথা বলবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসাল্লি ইউনাদি রাব্বা, নামাজি ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? মুসলমান সেই নবীর উম্মতের জন্য নামাজ কি মেরাজ। উম্মতের জন্য মেরাজ হলো কি নামাজ। আর এই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে কথা বলে। কিভাবে কথা বলে? নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা পড়ে আলহামদু, সমস্ত প্রশংসা। ওই সময় আল্লাহ তাআলা নিজের পরিচয় না দিয়ে ওই নামাজি ব্যক্তিকে বলে, লিমানিল হাক, এ নামাজি ব্যক্তি তুমি কার প্রশংসা করো? ওই সময় নামাজি ব্যক্তি বলে লিল্লাহ, আমি আমার আল্লাহ তাআলার প্রশংসা করি। আল্লাহ তাআলা তখন নিজের পরিচয় না দিয়ে আল্লাহ তাআলা বলে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি ব্যক্তি বলে রব্বিল আলামিন, যে আল্লাহ আমার রব, যিনি পুরা জাহানকে সৃষ্টি করেছেন, তিনি আমার আল্লাহ রব্বিল আলামিন। এরপর আল্লাহ তাআলা নিজের পরিচয় না দিয়ে আল্লাহ তাআলা আবার নামাজি ব্যক্তিকে প্রশ্ন করে মানির রব, কে তোমার রব? এরপর নামাজি ব্যক্তি বলে আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব। আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করেন নিজের পরিচয় না দিয়ে মানির রব, মানির রহমান, মানির রহিম, কে তোমার রহমান, কে তোমার রহিম? ওই সময় নামাজি ব্যক্তি বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক তিনি আমার আল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে নামাজি ব্যক্তির কাছ থেকে যখন আল্লাহ তাআলা পরিচয় পাইল, নামাজি ব্যক্তি যখন বলে আমার রব আল্লাহ, আমার রব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি রহমান যিনি রহিম, যিনি কিয়ামত দিবসের কর্মফল দিবসের মালিক তিনি আমার আল্লাহ। এটা শোনার পরে আল্লাহ তাআলা এখন নিজের পরিচয় দিতেছে। আল্লাহ তাআলা বলে বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলছো, তুমি যার কথা বলছো, যে নাকি তোমার রব, যে তোমার আল্লাহ, যে রহমান, যে রহিম, আমি তোমার সেই মালিক, আমি তোমার সেই রব আল্লাহ। এখন আল্লাহ তাআলার সাথে পরিচয় পাইলাম। আল্লাহ তাআলার সাথে পরিচয় পাওয়ার পরে এখন যখন আল্লাহ তাআলার পরিচয় পাইলাম, তার আগে একটা কথা বুঝেন, দুনিয়াতে একজন অপরিচিত মানুষ যদি আরেকজন অপরিচিত মানুষের সাথে কথা বলে, কিভাবে কথা বলে? তুই করে, তুমি করে, নাকি আপনি করে? আপনি করে, ঠিক না? আবার যখন সেই মানুষ দুটা পরিচিত হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায় দুজনের মাঝে, তখন আবার কিভাবে কথা বলে? তুমি করে বলে, ঠিক না? ঠিক তেমনি ভাবে নামাজি বান্দা যখন আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেল, এখন ওই নামাজি ব্যক্তি আল্লাহ তাআলাকে সম্বোধন করে ডাকতে বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, জানো নি? আল্লাহ বলে কি জানবো? ওই নামাজি ব্যক্তি বলে ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন,
এবং তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। এতক্ষণ শুধু ছিল তিনি, যিনি, আপনি, কিন্তু এখন আর আপনি বলে না, তিনিও বলে না, যিনিও বলে না, এখন কি বলে? তুমি, তোমারই ইবাদত করি, আবার তোমার কাছেই সাহায্য চাই। এই জন্য নবী বলেন মুসল্লি ইউনাদি রাব্বাহ, মুসল্লি ব্যক্তি, নামাজি ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা কয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কথা বলছিলেন, কিন্তু তুর পাহাড়ে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কথা বলার জন্য ইচ্ছা করতেন আল্লাহ তাআলার সাথে, তখন তিনি যেখানেই থাক না কেন তিনি তুর পাহাড় চলে যেতেন। সেটা নির্দিষ্ট একটা জায়গা, সেখানেই তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। সেখান ছাড়া অন্য কোথাও কথা বলার মতো সেই সুযোগ হইতো না। কথা বলার এক পর্যায়ে মুসা নবী আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি যে আমার সাথে কথা বলেন, আমি ব্যতীত আপনি কি অন্য কারোর সাথে কখনো কথা বলবেন নাকি? ওই সময় আল্লাহ তাআলা ডাকতে বলেন, মুসা, বাইনি ওয়া বাইনাকুম, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আপনি এবং আমার মাঝে পর্দা আছে। মুসা নবী আল্লাহ তাআলার সাথে পর্দার মাঝখানে কথা বলতো। মুসা নবী আল্লাহ তাআলার সাথে পর্দার মাঝখান দিয়ে কথা বলতো, কিন্তু আল্লাহ তাআলা বলে, মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার সাথে যে আমি কথা বলি, তোমার এবং আমার মাঝে পর্দা আছে। কিন্তু অদূর ভবিষ্যতে এমন একটা উম্মত আসবে, এমন একজন নবী আসবে, যেই নবীর উম্মতেরা লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, যেই উম্মত এবং আমার মাঝে কথা বলতে গেলে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ, কোনো পর্দা থাকবে না। মুসা নবী বলে, আল্লাহ, সেই উম্মতরা আবার কারা? সেই লোকেরা কারা? আল্লাহ তাআলা বলে, উম্মতে মুহাম্মাদি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। সুবহানাল্লাহ। মুসা নবী এবার ডাকতে বলে, আল্লাহ, সেই উম্মতরা যে আপনার সাথে কথা বলবে, আমি কথা বলতে চাইলে তো তুর পাহাড়ে আসি, তারা কোন পাহাড়ে কি আপনার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, তুমি কথা বলার জন্য তুর পাহাড়ে আসো, কিন্তু সেই উম্মতরা কথা বলার জন্য কোনো পাহাড়ে আসতে লাগবে না। তারা যখনই কথা বলতে চাইবে, তাদের যখনই মন চাইবে, তারা গাড়িতে থাক, খেত খামারের মধ্যে থাক, আর যে কোনো কাজের জায়গায় থাক, তারা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাদেরকে আমার কাছে আসা লাগবে না। আমি আল্লাহ তাআলা তাদের সিজদার জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাব। সুবহানাল্লাহ। নামাজি বান্দা নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজ কি? নামাজ। মেরাজ কি? নামাজ।